কলকাতা, দিল্লি, দ্য অফিস, দ্য থিয়েটার, আফটারনুন, ইভিনিং, উইন্টার। বলো তো এগুলোর পূর্বে কোন প্রিপোজিশন বসবে? ইন। ভালো করে এবার দেখে নাও। বড় স্থান কলকাতা, দিল্লি, এরকম বিখ্যাত স্থান, বড় স্থান, তাদের নামের পূর্বে আমরা ইন এই প্রিপোজিশনকে বসাবো। যেমন ইন কলকাতা, ইন দিল্লি। আবার অনেকটা জায়গা, ফরেস্ট, কান্ট্রি, এদেরকে বোঝানোর জন্য আমরা সেক্ষেত্রে এদের পূর্বে ইন বসাবো। ইন এ ফরেস্ট, ইন এ কান্ট্রি। কোনো থ্রি ডাইমেনশনাল ফিগার, অফিস, থিয়েটার, এদের মধ্যে অবস্থান, অবস্থিতি বোঝানোর জন্য আমরা সেক্ষেত্রে ইন প্রিপোজিশনকে ব্যবহার করব। ইন দ্য অফিস, ইন দ্য থিয়েটার, ইত্যাদি ইত্যাদি। এবার দিনের যে বিভিন্ন সময় রয়েছে, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এদেরকে বোঝানোর জন্য এদের পূর্বে আমরা ইন এই প্রিপোজিশনকে বসাবো। যেমন দেখো, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আবার অনেকটা সময়, সেই সময়কে বোঝাবার জন্য আমরা ইন বসাবো। যেমন ইন দ্য উইন্টার হলিডেজ। আবার যে ঋতুগুলো রয়েছে, ইন উইন্টার, ইন স্প্রিং, এদেরকে বোঝানোর জন্য আমরা ইন এই প্রিপোজিশনকে ইউজ করব। ইন মে, বিভিন্ন মাস, ইন মে, ইন জুন, ইন জুলাই, ইন আগস্ট। আবার সাল, ইন 1980, ইন 1960, ইন 1970, ইত্যাদি ইত্যাদি। সাবজেক্ট ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ইন ফিজিক্স, ইন ম্যাথমেটিক্স, ইন কেমিস্ট্রি। ইন ক্যাশ, রাইট ইন ইঙ্ক।